শওকতকে প্রধান ষড়যন্ত্রকারী বলল এনআইএ। ভাঙড় ও ক্যানিংয়ের ৮ জায়গায় তল্লাশি, শওকতের খোঁজে জোরদার অভিযান চালাচ্ছে এনআইএ। মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে ৩। স্করপিও চালক সাইনুরকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জাহাঙ্গীর, এই শওকতকে মূল ষড়যন্ত্রকারী বলা হচ্ছে, কিন্তু সেই শওকতকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না এনআইএ, বা তার খোঁজ পেল না। কি জানা যাচ্ছে, কোথায় শওকত? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে, শওকত মোল্লা আসলে কোথায় আছে। তবে কাল রাত থেকে একটি সন্দেহজনক একটা বার্তা ভেসে আসছে, যে বার্তা দেখা যাচ্ছে যে শওকত মোল্লা একটা বাইকে করে তিনি ক্যানিং হয়ে সুন্দরবন হয়ে বাংলাদেশ পালিয়ে যাচ্ছেন, এমন একটা বার্তা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হচ্ছে। যেখানে মনে করছেন একটি বাইক করে গিয়ে, তবে এই রাত থেকে এই ঘটনার খবরের উপর যখন চাউল হয়, তারপরে কিন্তু এই বাসন্তী এলাকার চুনাখালী এলাকায় সেখানে রাতভর তল্লাশি অভিযান চালায় এনআইএ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। তবে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে কার্যত কোনো রকম কোনো কিছু পাওয়া গেল না। তবে মনে করা হচ্ছে শওকত মোল্লা তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। তবে এই ঘটনা সূত্রপাত জানিয়ে রেখে দিই, ভাঙড়ের দক্ষিণ বামুনী এলাকায় সেখানে ভোট ঘোষণা হওয়ার পরপরই সেখানে বোমা বিস্ফোরণ হয়, আর যার ফলে একজনের মৃত্যু হয়। মৃত্যুর পরবর্তীতে যখন এনআইএ তদন্ত দারবার ঘাড়ে নিলে, প্রথমে অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। পরবর্তী থেকে ওই এলাকা থেকে তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে তাকে গ্রেপ্তার করে। তারপরেই চাঞ্চল্যকর মোড় ঘুরে আসে, যেখানে নাম উঠে আসে শওকত মোল্লার। এবং কালকে যখন শওকত মোল্লার বাড়িতে যায় এনআইএ বা আধিকারিকরা, সেখানে কার্যত খালি হাতে ফিরতে দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর শওকত মোল্লাকে পাওয়া যায়নি। পরবর্তীতে শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়, এমনকি তার ক্যাফে, তার মামার বাড়ি থেকে শুরু করে তার আত্মীয় স্বজনদের বাড়ি অভিযান চালিয়ে কোথাও পাওয়া না গেলে সোনারপুরের দিকে একটি ফ্ল্যাটে সেখানে অভিযান চালিয়ে কার্যত ফাঁকা কিছু পাওয়া গেল না। অবশেষে সন্ধ্যার কাছাকাছি সেই শওকত মোল্লার বাড়ি থেকে কার্যত কয়েকটি ডিভাইস এবং কিছু কাগজপত্র নিয়ে কার্যত ফিরে গেলেন এনআইএ আধিকারিকরা। তবে আগামী এই মাসের 8 তারিখেই এনআইএ দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শওকত মোল্লাকে। তবে তিনি হাজিরা এড়াবেন নাকি এনআইএ দপ্তরে গিয়ে দেখা দেবেন, সেটাই এখন প্রশ্ন। তবে শওকত মোল্লার খোঁজে এনআইএ আধিকারিক এবং পুলিশ। জাহাঙ্গীর, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে।